গোলাম অবাক হয়ে গেল, অবাক, কয় ইউনূস আলাইহিস সালামের নাম তো কোনো নবী ছাড়া জানার কথা না। সাথে সাথে গোলামের ইয়াকিন হয়ে গেছে তিনি আল্লাহর নবী, সাথে সাথে তার ইয়াকিন হয়ে গেছে সে আল্লাহর নবী, আমার নবী, রহমতের নবীর উপরে। ওই গোলাম কয়, আমার বুঝতে বাকি নাই আপনি আল্লাহর রাসূল, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী তায়েফ থেকে মক্কায় ফিরলেন। নবীজির মেয়েরা সবাই যায় একে দেখলেন, সান্ত্বনা দিতেছেন। ফাতেমা যায় ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন, সবাইকে বের করে। রাসূল কই, ফাতেমা দরজা কেন বন্ধ করো? ফাতেমা কই, বাবা আপনি, আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে কিছু কথা বলবো। প্রথম কথাটাই ফাতেমা কান্দে আর কয়, মালিক, ও মালিক, তোমার কাছে জানতে চাই, জানতে চাই, ইব্রাহিমের জন্য যদি তুমি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারছো, মূসার জন্য যদি নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিতে পারলা, তুমি কি পারো না আমার আব্বু তোমার দোস্ত তোমার হাবিবের জন্য তায়েফের মাঠে উশৃঙ্খল যুবকগুলির পাথরকে তুলা বানাইতে পারো নাই? পারো নাই কি তুমি পাথরকে তুলা বানাই দিতে? কেন করো নাই? আল্লাহ কেন করো নাই? ইব্রাহিমের জন্য আগুন হলো ফুলের বাগান, মূসার জন্য নদী হলো রাস্তা, আমার আব্বুর জন্য তুমি তায়েফের পাথরকে কেন তুলা বানাইলা না? আল্লাহর নবী কয়, মা রে এইভাবে কইস না, ও মা এইভাবে কয় না, আল্লাহর সাথে এইভাবে কথা কয় না। খাতুনে জান্নাত হাও মাও করে কান্দে আর কয়, আব্বু আজকে আমার আম্মু নাই, আমার আম্মু নাই, আমি আম্মুর হাত ধরে ওয়াদা করেছি, বাবা গো আপনার আমি সান্ত্বনা দিব, সেবা করব, আমার আম্মুর আমি কথা দিয়েছি, আমি কেমনে নিজের বুঝাইমু, কেমনে বুঝাইমু? আজকে তায়েফের মানুষগুলো আপনার সাথে যে আচরণ করলো, কেমনে বুঝাইমু? আল্লাহ তো পারতো, কিন্তু আল্লাহ করে নাই কেন? ও বাবা, তুমি তো আমার নিষেধ দিবাই, তোমার তো বাবা নাই, জন্মের আগে বাবা হারাইছো, বাবার দরদ তুমি বুঝো নাই গো, তোমার আব্বার তো মাও নাই, বাবাও নাই, বাবাও নাই, মাও নাই, উনিও তো বাপমার দরদ বুঝে না, কিন্তু আমি ফাতেমা তো বাবার দরদ বুঝি, কেমনে আমি আমার মনকে বুঝাবো? আল্লাহর নবী, রহমতের নবীকে কুলে নিয়ে তিনি যখন সেবা করতেছেন, গরম পানিতে কাপড় ভিজায়া ক্ষত জায়গাগুলার মধ্যে দিয়ে দিয়ে যখন সেবা করেন, রাসূল আরাম পেয়ে একটু ঘুম লেগে গেল। ঘুমের করে আমার নবী স্বপ্নে দেখেন মা আমেনা, নবীর মা আমেনা, যেই মারে 6 বছর বয়সে তিনি মদিনার রাস্তা বোয়া নামক জায়গায় তিনি হারাইছেন। এরপরে আর যেই মারে মা কয়ে ডাকতে পারেন নাই, মা ডাক দিতে পারেন নাই, স্বপ্নে দেখেন ওই মা নবীরে মাথাটা কুলে লইয়া তিনি আদর করতেছেন, সান্ত্বনা দিতেছেন। নবীজি তখনই হাত ধরে, আম্মু এতটা বছর পর তোমাকে পেয়েছি, তোমাকে পেয়েছি, যেতে দিব না, কইছিলা এতদিন মা, তুমি কইছিলা। হাতটা ধইরা আম্মুকে যখন ডাক দিছে, নবীর ঘুম ভেঙে গেছে। নবী তাকায় দেখেন ফাতেমা কান্দেন। রাসূল কয়, ফাতেমা কেন কান্দো? ফাতেমা কয়, বাবা গো আপনি আম্মুকে ডাক দিছেন, আমার হাতটা ধরছেন, স্বপ্নে আমি আপনি কি দেখছেন? নবী কয়, মারে আমি তো স্বপ্নে আমার মার হাত ধরেছি, বাস্তবে যদি ধরা হয় তাহলে আমার আল্লাহ পাকের ফয়সালা হলো, আজ থেকে তুমি ফাতেমা শুধু আমার মা না, তুমি আমার মেয়ে না, তুমি আমার মা আমেনা। এজন্য রাসূল ফাতেমাকে মা কয়ে ডাকতেন। আল্লাহর নবী সাথে ছিলেন, ফাতেমার সামনে কেউ রাসূলকে কটাক্ষ করতে পারতো না। নবীজির মাথায় একবার ধুলামালি নিক্ষেপ করলো এক বেঈমান, ফাতুনে জান্নাত তিনি দৌড়ে গেলেন, রাসূলের মাথা থেকে তিনি ধুলাবালিগুলি সরাইলেন। রহমতের নবী, দয়ার নবী, উত্তম আচরণের নবী, উত্তম আখলাকের নবী, খুলুকে আযীমের অধিকারী নবী,
তিনি তো খারাপের বদলা দিয়া খারাপ কখনো নেন নাই, কখনো খারাপ বদলা তিনি দেন নাই। খাতুনে জান্নাত দুলাবালিকে সরাইয়া দুশ্মনরে ডাক দিয়ে কয়, এ তোমরা কি মানুষ না অমানুষ? আমার আব্বা তোমাদের কি ক্ষতি করলো? কি এমন ক্ষতি করলো? কেন আমার আব্বুকে তোমরা নির্যাতন করো, কষ্ট দাও? লজ্জা পেয়ে কাফেররা চলে গেল। রাসূল বাইতুল্লাহর সামনে নামাজ পড়েন, নবীজির মাথায় উটের নাড়ি গুড়ি চাপায় দিল, কেউ যায় না। নবী সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না। খাতুনে জান্নাত খবর পেয়ে দৌড়ায় বাইতুল্লাহর সামনে গেলেন, ধাক্কা দিয়া উটের নাড়ি গুড়ি মাথা থেকে সরাইছেন গো। এরপরে নবী শ্বাস ছাড়ছেন, সেজদা থেকে মাথা তুলছেন। দুশমনরা হাসাহাসি করে। খাতুনে জান্নাত প্রতিবাদ করলেন, কেন তোমরা আমার আব্বুর সাথে খারাপ আচরণ করো? এটা তো মানুষের কোন আচরণ নাই, বিন্দু পরিমাণ কি মানবতা তোমাদের নাই? যেই মানুষটাকে তোমরা আল আমিন আল আমিন সত্যবাদী করে ডাকতাম, আজ সে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তার সাথে খারাপ আচরণ করো। এটা তো কোনো মানুষের আচরণ নয়, এটা তো কোনো মানুষের কাজ নয়। ওরা লজ্জায় মাথা নিচু দিয়ে চলে গেল। এইভাবে মায়ের নবীরে তিনি সব সময় কাছে রাখতেন, সান্ত্বনা দিতেন। নবীজি আঘাত পেলে নবীরে তিনি সেবা করতেন। রাসূল শুধু মেয়ে হিসাবে দেখতেন না, মার মতো জানতেন। যেন রাসূল আমেনা হারাইয়া আমেনাকে রাসূল আবার পাইছেন। ভাইরা বন্ধুরা, এইভাবেই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সাথে থেকে বড় হয়ে মদিনায় হিজরত তিনি রাসূলের সাথে করলেন। মদিনায় হিজরত করার পর ফাতেমা তখন যুবতী হয়ে গেছেন। রাসূল মদিনায় ঘোষণা দিলেন, ফাতেমার বিয়ে দিয়ে দিব। কত সাহাবায়ে কেরাম বিয়ের জন্য প্রস্তাব দেয়, কিন্তু নবী কোনো কথা বলেন না। উসমান কয়, আলী আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে নবী রাজি হবে। আলী কয়, উসমান এটা কেমনে কও? আমি তো নবীর ঘরে থাকি, নবীর ঘরে খাই, আমি কেমন করে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দেব? সাহস করে বিয়ের প্রস্তাব দে। আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে রাসূল রাজি হয়ে যাবে। ফাতেমার জন্য আলী যখন বিয়ের প্রস্তাব দিলেন, মায়ার নবীকে, আলী দেরি করলি কেন? তোমার সাথে আমার ফাতেমার বিয়ের গটকালি করছেন আল্লাহ নিজে, তাহলে আমার ফাতেমার মোহর কি দিবা? কিছুই তো নাই। আলী কয়, নবী কয় আপনার ঘরে খাই, আপনার ঘরে থাকি, মোহর দিব কি? নবী কয় আছে কি? কয়েকটা ঘোড়ার একটা বর্ম। রাসূল কয়ে যাও বর্মটা বিক্রি করে যা পাও তা দিয়া মোহর হবে। এই বর্ম বিক্রি করতে নিলেন, উসমান গনি কিনলেন, 400 দিরহাম দিয়া দিলেন। এই 400 দিরহাম দিয়া মোহর হলো। আর উসমান গনি সেই বর্মটা আলীর বিয়েতে আবার উপহার দিয়ে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলীর বিবাহ হলো। আল্লাহর নবীর ঘরে থাকেন, কিন্তু আলীর মন কয় ফাতেমাকে আলী তার নিজের ঘরে নিয়ে যাবেন। নিজের তো কোনো ঘর নাই, নিয়ে রাখবেন কোথায়? মন চায় ফাতেমারে নিজের ঘরে নিবেন, স্বামী শ্বশুরের ঘরে থাকতে রাজি না। আর এটাও শরীয়তের বিধান, এটাও দৃষ্টিকটুর। বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকা এটাও একজন স্ত্রীর জন্য সম্মানজনক নয়। আলীর মন চাইল নিয়ে আসতেন, একটা ভাড়া বাসা করলেন, কিন্তু নবীর কাছে কেমনে কয় ফাতেমারে আমি নিজের বাড়িতে নিয়ে যাব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনের কথা বললেন। আম্মা জান যায় নবীকে জানাইলেন আলী ফাতেমারে তার নিজের বাড়িতে উঠাইতে চায়। আল্লাহর নবী, রহমতের নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি কি চাও ফাতেমাকে আমি তোমার ঘরে দিয়ে দিব? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মন এটাই বলে। রাসূল কয়, নেও আমি তোমার হাতে উঠায় দিলাম। আর আলীরে মনে রাখবি এটা আমার কলিজা, এটা আমার মেয়ে না। ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা যদি কষ্ট পায় আমি আলী, আমি রাসূলও কষ্ট পায়। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী তার নিজের ঘরে উঠে আনলেন।
তাদের ঘরটা কিছুই ছিল না, ভাঙ্গা ঘর, অভাবের সংসার, এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ান নাই, কিন্তু ভালোবাসা ছিল ঘর ভরপুর, পুরা ঘরটা ছিল ভালোবাসায় ভরা। এজন্য খাতুনে জান্নাত বলতেন, আমি আমার স্বামী আলীর উপরে দিল থেকে খুশি, আমার স্বামী আমার উপরে খুশি, আমি বুক ভরা ভালোবাসা পাই। একজন স্ত্রীর জন্য স্বামীর করে সবচেয়ে বড় পাওয়া হলো স্বামীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা। আমার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গোটা মুসলিম জাহানের নারীদের জন্য মডেল হিসাবে, মডেল আদর্শ রেখে গেছেন। স্বামীর বাড়ি গাড়ি দেখার দরকার নাই, দেখো তার ভিতরে আখলাক সুন্দর কিনা, সে নামাজি কিনা, দিনদার কিনা, তার কাছ থেকে ভালোবাসা পাও কিনা। বাড়ি আছে, গাড়ি আছে, এসি আছে, সব আছে, কিন্তু ভালোবাসা নাই, এই ঘর কখনো শান্তির ঘর নয়। আল্লাহ আমাদের সবাইকে তার আদর্শ মতো চলার তৌফিক দান করুন। কুরবানির ইতিহাস কোথা থেকে আসলো? আদি পিতা আদম আলাইহিস সালামের অনেক সন্তান ছিল, এর মধ্যে দুইজন সন্তানের নাম ছিল হাবিল আর কাবিল। কাবিল ছিল বড়, হাবিল ছিলেন ছোট। কাবিল ছিল একটু বেপরোয়া, একটু বেয়াদব টাইপের, কথাবার্তা কম মানতো, কম শুনতো, আদব আখলাক কম ছিল। হাবিল ছিলেন বড় ভদ্র, বড় নম্র। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ পাক দুনিয়াতে মানব জাতির সৃষ্টি করলেন। মানব জাতির প্রচলন শুরু হলো। কেমন করে হয়? তাদের গর্ভে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। গর্ভপাত হওয়ার পর সন্তান ভূমিষ্ঠ হইত দুইজন, একজন হতো ছেলে আর একজন হতো মেয়ে। যেই গর্ভের ছেলে আর মেয়ে একসাথে হতো, এরা দুইজন থাকতো আপন সহোদর ভাই বোন, তাদের মধ্যে বিবাহ বন্ধন ছিল হারাম। আদম আলাইহিস সালামের শরীয়তে সহোদর আপন ভাই বোনের মধ্যে ছিল বিবাহ হারাম। কিন্তু মানুষের জন্য কেমন করে আল্লাহ ঘটাবেন? আর তো দ্বিতীয় কোনো মানুষ নাই, আর তো দ্বিতীয় কোনো মানুষ নাই, কোথা থেকে বিয়ে বন্ধন হবে? কেমন করে নারী পুরুষের মিলন ঘটবে? যে মিলনের মাধ্যমে আল্লাহ পাক মানব জাতির প্রসার আল্লাহ পাক ঘটাবেন। আবার যখন হাওয়া আলাইহিস সালাম তিনি গর্ভবতী হতেন, তখনও তার গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতো। দ্বিতীয় তরফে যখন আবার ছেলে মেয়ে জন্ম নিত, এই দুজন তারা হতো আপন সহোদর ভাই বোন। একজন আরেকজনের সাথে বিবাহ হারাম, কিন্তু বিবাহ বন্ধন শরীয়তে আদম আলাইহিস সালামের শরীয়তে বৈধ করে দিয়েছিল। প্রথম তরফের ছেলে, দ্বিতীয় তরফের মেয়ে, দ্বিতীয় তরফের ছেলে, প্রথম তরফের মেয়ে, এইভাবে তাদের মধ্যে বিবাহ বৈধ করে দেওয়া হলো, যেন মানব জাতির সৃষ্টি হয়, মানব জাতির প্রসার ঘটে। কাবিলের সহোদর বোন, কাবিলের সাথে যেই মেয়ে দুনিয়াতে আগমন করলো, তার সহোদর বোন রূপে ছিল একটু কম, রূপবতী কম, সৌন্দর্য কম। কিন্তু হাবিলের যে সহোদর বোন, হাবিলের সহোদর বোন সৌন্দর্য ছিল কম। কাবিলের সাথে যে সহোদর বোন, সে ছিল সৌন্দর্য অনেক বেশি। কাবিলের সহোদর বোন ছিল অনেক সুন্দর, যার নাম ছিল আকিমা। আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান মোতাবেক কাবিলের সহোদর বোনকে বিয়ে করবেন হাবিল, আর হাবিলের সহোদর বোনকে বিয়ে করবে কাবিল। যখন এই শরীয়তের বিধান তাদের মধ্যে ধার্য করা হলো, কাবিল এটাকে মেনে নিতে পারলো না। কাবিল কয়, আমার সহোদর বোন আকিমা অনেক সুন্দরী, আমি তারে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বলেন, এটা তো বৈধ নয়, এটা তো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, সহোদর বোনকে বিয়ে করা যাবে না।
একসাথে যার যমজ যে ভাই বোন তারা একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না, কিন্তু পরের যমজের ভাইকে আরেক যমজের বোন বিয়ে করতে পারবে, পরের যমজের বোনকে আরেক যমজের ভাই বিয়ে করতে পারবে। এ কাবিল এমন কথা বইল না যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়। শরীয়তের বিধান কখনো উল্টায়ও না। কাবিল মানে না, মানে না, মানে না, কারণ সে তো ছিল বেয়াদব প্রকৃতির, কথা অমান্য করতো, আদব আখলাক কম ছিল। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামের কথা কেউ মানে না। কাবিল কয় না আমি আমার বোনকে বিয়ে করব, আমি আমার যমজ বোনকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম কয় হয় না, হয় না। কাবিল কয় না হইল আমি মানি না, আমি যেটা কইছি এটা করব। যখন এই কথার মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়ে গেল, পয়গম্বরের কথাও সে মানতে রাজি হয় না। অথচ তিনি তো শুধু পিতা নন, একটু তো বুঝার দরকার ছিল কাবিলের। তিনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের কথা না মানলে আল্লাহ নারাজ হবে, মুসিবত বিপদ আর গজব আসবে। কিন্তু আল্লাহর ভয় যার অন্তরে নাই রে যুবক, সে তো নবীর কথা কারে কয় এটাও মানতে রাজি হয় না। আলিম উলামা কি কয় তাও বুঝতে রাজি হয় না। যার অন্তরে আল্লাহর ভয় সে তো নবীর কথা মানবে, উলামায়ে কেরামের কথা শুনবে। আল্লাহর ভয় নাই, কারো কথা মানতে রাজি না। ভাইরা বন্ধুরা, এবার আল্লাহর পয়গম্বর আদম আল্লাহর কাছে জানতে চান, মালিক বিপদে পড়েছি, বিপদ বিপদ, এখন আমি কি ফয়সালা দিব বুঝি না। আল্লাহ পাক কয় আদম দুজনকে আমার রাস্তায় কুরবানি করতে বলো, যার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে তার মতামতই গ্রহণ করা হবে। কাবিল তারও বলো সে যেন কুরবানি করে, হাবিলকে বলো সেও যেন কুরবানি করে। আকলিমারে কি বিয়ে করবে, কুরবানি যার কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। আদম আলাইহিস সালাম এই সংবাদ যখন দুজন সন্তানকে জানালেন, দুজন মানল। কাবিল সে ছিল একজন কৃষক, সে ক্ষেত কামারি করত, শস্য ক্ষেত করত। আর হাবিল ছিলেন ছাগল দুম্বার একজন রাখাল, ছাগল দুম্বা রাখালি করতেন। তাই তিনি আল্লাহর রাস্তায় একটা দুম্বা কুরবানি করলেন। আর কাবিল সে কিছু শস্য, কিছু গম আটা আল্লাহর রাস্তায় কুরবানির জন্য পেশ করলো। তখনকার সময় কুরবানি কবুল হওয়ার আলামত ছিল আসমান থেকে আগুন এসে যার কুরবানিটাকে জ্বালায় দিত, তার কুরবানিটাই কবুল হতো। আর যার কুরবানি আগুনে জ্বালাইতো না, বুঝা যাইতো তার কুরবানি কবুল হয় নাই। যখন দুজনই কুরবানির বস্তু সামনে পেশ করলেন, এবার সবাই অপেক্ষায় আগুন আসবে, কার কুরবানিটা আগুন জ্বালাবে। পয়গম্বর আদম আলাইহিস সালাম তিনিও দাঁড়ায় আছেন, মা হাওয়া আলাইহিস সালাম তিনিও দাঁড়ায় আছেন, সবাই দাঁড়ায় আছে, ভাই বোন দাঁড়ায় আছে। আকলিমারে কি বিয়ে করবে, ফয়সালা হবে আসমান থেকে। কেমনে? কয় কুরবানি যার কবুল হবে তারে আকলিমাকে সে বিয়ে করবে। আগুন আসলো, সেই হাবিলের সেই দুম্বা পশুটাকে আগুন জ্বালায় দিল, কিন্তু কাবিলের কুরবানির রাখা বস্তুকে আগুন স্পর্শ করলো না। এতে করে প্রমাণ হয়ে গেল হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। আকলিমারে বিয়ে করবেন হাবিল, কাবিল নয়। ফয়সালা আর নবীর কাছে না, ফয়সালা আসমান থেকে হয়ে গেছে। এত সুন্দর ফয়সালা হওয়ার পরও কাবিল মানে না। কাবিল এরপরে জিদ করলো, এমন জিদ প্রকাশ্যে বলে ফেললো, এ হাবিল তোরে আমি খুন করবো, তোরে আমি হত্যা করবো। প্রকাশ্যে সে ডিক্লেয়ার দিয়ে দিল,
খুন করার কথা বলল। ভাইরা বন্ধুরা, সর্বপ্রথম কুরবানিও চালু হয়েছে তাদের কুরবানির মাধ্যমে। আর এখন যে ঘটনা ঘটতে যাইতেছে খুন খারাপি, এটাও সেই কাবিলের মাধ্যমে। কুরবানির রসুম চালু হয়েছে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিলের কুরবানির মাধ্যমে। সেই দিন থেকে কুরবানি আজও পর্যন্ত পৃথিবীতে চালু রয়েছে। সকল নবী রাসূলগণের মাঝেও কুরবানির আদেশ জারি ছিল। সকল পয়গম্বরগণের মাধ্যমে কুরবানির আদেশ জারি ছিল। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ কয় প্রতিটা উম্মতের জন্যই আমি আল্লাহ কুরবানিকে তাদের জন্য একটা হুকুম জারি করেছিলাম। কাবিল কয় আমি তোর খুন করব, করেই ফেললো। ভাইকে ভাই খুন করে ফেললো। হাবিল কাবিলের হাতে খুন। এ মানব জাতির ইতিহাসের সর্বপ্রথম খুন, সর্বপ্রথম হত্যা। ভাইয়ের হাতে ভাই হত্যা, ভাইয়ের হাতে ভাই খুন। মনে রাখবা, যে জিনিস যে প্রথম চালু করে সেটা যদি ভালো হয়, এই দিন পর্যন্ত জমিনে চলবে। শুরু করেছিল, চালু করে তার আমলনামায় প্রত্যেকটা ভালো কাজের সওয়াবের অংশ সে পাবে। ঠিক তেমনি ভাবে মন্দ কাজের শুরু যে করবে, খারাপ কাজের শুরু আর প্রচলন যে শুরু করবে, যতদিন পর্যন্ত এই খারাপ কাজটা দুনিয়ায় চালু থাকবে, যারাই করবে তারা যেমন গুনাহগার হবে। গুনার একটা অংশ সর্বপ্রথম যে চালু করেছিল তার আমলনামার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। এজন্যই পৃথিবীর শেষ পর্যন্ত দুনিয়ার জমিনে যত খুন হবে যুবক, প্রতিটা খুনের একটা পাপের অংশ কাবিলের আমলনামায় জমা হবে। ভাইরা বন্ধুরা, এজন্য বলছিলাম কাবিল হাবিলকে খুন করে ফেললেন শুধুমাত্র সুন্দরী বোনকে বিয়ে করার জন্য। মনে রাখবা, আর আল্লাহ পাক এটাও বুঝে গেল পৃথিবীতে যত খুন খারাপি ঘটবে, অধিকাংশ খুন খারাপির পিছনে ঠিক থাকবে মেয়ের সংক্রান্ত বিষয়। মেয়ের সংক্রান্ত বিষয় অধিকাংশ খুন খারাপির পিছনে থাকবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যে লাগছিল, হিটলার যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, এই হত্যার মিশনে যে নাম ছিল হিটলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ঘাটলেও দেখা যায় হিটলারের এই খুন খারাপির মিশনের পিছনেও একটা নারীর হাত ছিল। ইতিহাস যারা পড়েন, যারা পড়ছেন তারা জানেন, যারা পড়েন একটা নারীর হাত ছিল। যত বড় বড় অঘটন পৃথিবীতে ঘটছে এর পিছনে কোনো না কোনো নারীর হাত ছিল। আকলিমার জন্যই প্রথম খুন খারাপি শুরু হলো। আকলিমাকে কে বিয়ে করবে এই নিয়ে কাবিল জিদ বাঁধলো, ভাইকে খুন করে ফেললো। কিন্তু লাশ কেমন কি করবে, কেমনে কি করবে কিছুই বুঝে না। লাশটা রেখে আগুনে জ্বালিয়ে দিবে, নাকি পানিতে ফেলাইয়া দিবে, নাকি মাটিতে চাপা দিবে, নাকি টুকরা টুকরা করে ফেলবে, কি করবে কিছুই ছিল না। বেদিশা হয়ে গেল কাবিল, বেদিশা হয়ে গেল। এই অবস্থায় আল্লাহ পাক একটা কাকে পাঠাইলেন। একটা কাক আর একটা মরা কাককে মাটিতে পুঁতে রাখতেছে, মাটি করে করে ওই মরা কাকটাকে মাটিতে করে রাখতেছে। এই দৃশ্যটা কাবিল দেখলো। মরা মানুষ অথবা মরা জন্তু, মরা বস্তুরে কিভাবে মাটিতে রাখতে হয় আল্লাহ পাক একটা কাকের মাধ্যমে কাবিলকে দেখাইয়া দিছেন। কাবিল তখন নিজের অনুশোচনা অনুতপ্ত হলো, খাইরি আমি একটা মানুষ হইয়া কাকের মতো জ্ঞান আমার কাছে নাই। ভাইরা বন্ধুরা, সেদিন থেকে কুরবানি চালু হলো। কুরবানি চালু হলো, সেই কুরবানি যুগে যুগে সকল নবী রাসূলগণের উম্মতের মাঝেও চলতেছিল। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির তাৎপর্য,
কুরবানির মূল রহস্য গোটা মুসলিম জাহানের মানুষের কাছে, উম্মতের কাছে আল্লাহ পেশ করলেন। আদম আলাইহিস সালাম থেকে কুরবানি চালু হয়েছে, কিন্তু কুরবানির মূল রহস্যটা ইব্রাহিম আর ইসমাইলের কুরবানির ঘটনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বের করে দিয়েছেন। কেমনে, কিভাবে? এ আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে যখন আল্লাহ পাক কুরবানির নির্দেশ দিলেন, প্রিয় বস্তু কুরবানি করো, স্বপ্নে দেখলেন। স্বপ্ন নবীদের স্বপ্ন, এটাও ছিল ওহী। স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুতি নিলেন। পরীক্ষা দিতে চান, মালিক তামাম দুনিয়ার সব তোমার জন্য আমি কুরবানি দিতে পারি, শুধু আমার সন্তান ইসমাইল না। ৮৬ বছর বয়সে ইসমাইলকে আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬, বৃদ্ধ বয়স, সন্তান সম্ভাবনা আর নাই, তখন আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম কয় আল্লাহ আমার সন্তান দাও, অনেক সন্তান। আল্লাহ কয় যাও, তোমাকে ধৈর্যশীলদের সহনশীল একটা সন্তান তোমাকে দান করার সুসংবাদ দিলাম। সেই সহনশীল সন্তান বলেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 থেকে 14 বছর, মার হাতে লালিত পালিত হয়েছেন মক্কার জমিনে। ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, তিনি তো আছেন ফিলিস্তিনে, সেখান থেকে তিনি আসেন না। প্রথম বিবি সারার সাথেই সেখানে আছেন, দ্বিতীয় বিবি হাজেরা সহ ইসমাইল, শিশু ইসমাইলকে বনবাস দিয়ে রাখছেন মক্কায়। মার হাতে লালিত পালিত ইসমাইল বয়সে যখন পৌঁছলেন 13-14 বছর, যেই বয়সটা বড় বাপ মার কাছে সবচেয়ে প্রিয়, কারণ এই বয়সের সন্তান মাকে মাকে ডাকে, বাবাকে বাবাকে ডাকে। বাবার আঙ্গুল ধরে হাঁটে, মুখ ভরে ভরে আপুকে ডাক দেয়। বাবার দিল ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। মা ডাক যত শুনে মার কলিজা শীতল। পৃথিবীতে মা ডাক আর আব্বু ডাকের চেয়ে সুন্দর আর মজার কোন ডাক নেই যুবক। যত বেশি বেশি মাকে ডাক দেয়, মার দিল ঠান্ডা হয়। বাবারে যত বেশি বেশি করে সন্তান আব্বুকে ডাক দেয়, বাবার কলিজা শীতল হয়। সন্তান যখন আব্বুকে আব্বুকে ডাকে, মাকে মাকে ডাকে, এই বয়সটাতে সন্তানের প্রতি বাপ মার দরদ দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায়। ফেরেশতারা কয়, মালিক তোমার খলিল তো মনে হয় তোমার চেয়ে বেশি ইসমাইলকে ভালোবাসে। শেষ বয়সে দোয়া করে পাইছে, আবার সন্তানটাও কত সুন্দর, কেমনে আব্বুকে বাবার হাত ধরে হাঁটে। আল্লাহ তো সম্ভব কয় না গো মালিক, মনে হয় তোমার চেয়ে ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ কয় তাহলে দেখো পরীক্ষা, আমার বন্ধু খলিল আমার ভালোবাসার সামনে কলিজার টুকরা সন্তানকেও কুরবানি দিতে রাজি। দেখতে চাও বলে দেখতে চাই, তাহলে ইব্রাহিম পারবানি 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 আমি আল্লাহর হুকুম মানার জন্য সন্তান ইসমাইলকে কুরবানি করতে। আল্লাহর খলিল লাব্বাইক কইয়াই তিনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। ইসমাইলকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। বিবিকে বললেন, বিবি গো আমার ইসমাইলকে তুমি রেডি করে দাও। ইসমাইলকে সাথে নিয়ে ইসমাইলকে সাথে নিয়ে দাওয়াত খাইতে যাবো, দাওয়াত। বিবিকে কিছু বলেন নাই। বিবি যদি আবার নিষেধ করে, বিবিকে কিছু বলেন নাই, বিবি হয়তো কান্নাকাটিও করে। দাওয়াত খাইতে রওনা দিছেন ইসমাইলকে সাথে নিয়ে। শয়তান ওনাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। হাজেরা সাবধান সাবধান, ইসমাইলকে তোমার স্বামী কিন্তু দাওয়াত খাইতে নেয় না, কুরবানি করতে নিয়ে যায়। হাজেরা কই বিশ্বাস করি না। শয়তান কই বিশ্বাস না করলে জামার ভিতরে চুরি আর রশি দেখো। হাজেরা কই অসম্ভব, হয় না।
বাবা কোনোদিন সন্তান কুরবানি করতে পারে না। হাজেরার এই কথা শুনে শয়তান বলে, হাজেরা তোমরা নারী জাতি আসলে বোকা। কথা